তুমি খাইছো? আমি খাইছি কিনা সেটা তোমার জানতে হবে না। তোমার মনে আছে বিয়ের প্রথম প্রথম আমাদের একটাই প্লেট ছিল, একজন আরেকজনরে আমরা খাওয়াই দিতাম। আমার কোনো কিছু মনে নেই, আর পুরান কথা আমি মনে করতে চাই না। তুমি রাখলে না, তোমার আগের মতোই সুন্দর লাগে। খবরদার আমার শুবা না, আমার শোকেন। আমি এখন তোমার বউ না। আমি তো তোমার তালাক দেই নাই। তালাকের আর কিছু বাকি আছে? আমরা কি আবার আগের মতো হইতে পারি না জান? আমি জান না, আমার নাম সেতু। আমি এখানে আসছি একজন পেশেন্টের সেবা করতে। যদি আমার নাম ধরে ডাকতে না পারো তাহলে আমার সিস্টার করে ডাকো। তাহলে সিস্টার আপা, আপনারা তো আমার বেতন দেওয়ান লাগবো। অবশ্যই দেউন লাগবো, দিনে 500 টাকা। আর যদি এখন টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে আমি বাকিতে কাজ করে দিয়ে দিতেছি। পরে আমার টাকা আমার শোধ করে দেওয়া লাগবে। হয়েছে, আর খামো না। আস্তে, আরো আস্তে। সারা জীবন কি আমার ঘাড়ের মধ্যে হাত দিয়ে হাঁটবা? আমার তো আপত্তি নেই। আমার আপত্তি আছে। দাঁড়াও এখানে, খারাপ। এই নাও, এটা ধরে হাঁটা শেখো। আমার তো সব কিছু আবার নতুন করে শুরু করার লাগবে। এই ভাঙা পাহানিয়া আমার কেউ চাকরি দিব কে জানে। যে টাকাগুলা জমাইছিলা ওগুলা কি সব ওই মায়ের পিছে খরচ করে দিছো? চাকরি তো অনেক আগে চলে গেছিল। তোমার কথা শুনেই মামুদ সব তো আমার সেই সময় বরখাস্ত করে দিছিল। টাকা আর কই জমাইলাম। তো এতদিন বাসা ভাড়া দিছো কি দিয়া? চলছো কেমনে? খাইছো কি? সে এক গিয়ে আটি দিস গ্যারেজে কামিয়েছিলাম কিছুদিন। তাহলে এখন একটা পানির দোকান দাও। কোথেকে দিন? টাকা আছে আমার কাছে। একটা পানের দোকান দিতেও তো 50-60 হাজার টাকা লাগে। আমার কাছ থেকে ধার নিতে পারো, পরে শোধ করে দিও। আপনি